সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথে নামে সাইয়া যারে আল্লাহ পাঠাইলা আনি যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মোহব্বতে ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সেনা আলী যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবর তো সামনে রইছে। আল্লাহ রাসূল বলতেছেন আজকে কিন্তু আপনারা আমরা সবাই মনে করতেছি, আমি মনে করতেছি আমি মাহফিলে যাচ্ছি ওয়াজ করার জন্য, আর আপনারা যারা সবাই মনে মনে ভাবেন যে আমরা যাচ্ছি আজকে ওয়াজে শোনার জন্য, আপনাদের চিন্তাটাকে কিন্তু আমি ইগনোর করছি না, কিন্তু চরম বাস্তব কথা যেটা সেটা হলো মূলত আমরা মাহফিলে আসিনি, আমরা এসেছি আমাদের মাওলার দিকে। কথা কয় না কেন? কার দিকে? আপনি যেভাবে আসবেন আপনার পুরস্কারটাও কিন্তু সেইভাবে বরাদ্দ করা আছে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল দু জাহানের বাদশা নবী ইমামুল মুরসালিন নবী তিনি জানিয়ে দিয়েছে, ও বন্ধু আমার দিকে তাকান, কেউ যদি জিকির করতে করতে মালিকের দিকে এক হাত পরিমাণে এগিয়ে আসে, আমার মালিক ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। সুবহানাল্লাহ। কেউ যদি মালিকের দিকে জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, আল্লাহর হাবিবকে আল্লাহ জানিয়ে দিয়েছে, বন্ধু আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন আমি আবার ওই বান্দাগুলোর দিকে দৌড়ে চলে আসি। জোরে জোরে কন্যা, জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে আসেন, এগিয়ে যান, কি পরিমাণ? 1 বিঘা পরিমাণ যখন আপনি আল্লাহর জিকির করার জন্য এগিয়ে যাবেন, আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহর ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। তার মানিটা আমি আপনাদেরকে বলে দেই, আমাদের মধ্যে অনেক আল্লাহর ওলি আছে না নাই? আমাদের মধ্যে অনেক আল্লাহর ওলি আল্লাহর বন্ধু আছে না নাই? বন্ধু আল্লাহর ওলি হইতে হলে জিকির লাগবে রে, জিকির ছাড়া কখনোই মাওলার দিদার পাওয়া যাবে না। আর এই জিকিরটা করতে হবে, আল্লাহ কন্ডিশন দিয়ে দিয়েছেন, কি দিয়েছেন? শর্ত দিয়ে দিয়েছেন, কেমন করে করব জিকির? ফাদকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, উকুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, বসে বসে জিকির করো, শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও মাওলার জিকির তোমরা বন্ধ করিও না। তার মানে হলো আজকে আপনারা যারা আল্লাহ রাসূলের পাগল হয়ে ওই জান্নাতের বাগানের দিকে এগিয়ে এসেছেন, আপনি খুঁজে সারা জীবনও আল্লাহকে খুঁজে পাবেন না, আল্লাহ যদি নিজে আপনাকে আমাকে ধরা না দেয়। কথা বলে না?
এই জন্য আপনি আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নূরের জ্যোতির মধ্যে যদি আপনাকে বিরাজ করাতে চান, তাহলে আপনাকে বেশি বেশি করে মাওলার জিকির করতে হবে। কারণ জিকির করলে আপনার হার্টের ওষুধ হয়ে যায়। জিকির করলে সায়েন্টিফিক যারা গবেষণা ইনস্টিটিউট থেকে তারা বক্তব্য দিয়েছেন, গবেষণা করে বা গবেষণাগার থেকে তারা বলেছেন জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। যেই ব্যক্তির হার্টে প্রবলেম আছে, আপনি আজকে বলে দিলাম বেশি বেশি করে জিকির করবেন। ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, আপনার হার্টের রোগ আর মৃত্যুর আগ পর্যন্ত থাকবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা জিকির থেকে দূরে, জন্য শারীরিকভাবে দুর্বল, জিকির থেকে দূরে মানসিকভাবে দুর্বল, জিকির থেকে দূরে থাকার কারণে সন্তান মানুষ হয় না, উপযুক্ত ছেলে মেয়ে থাকার পরেও বিয়ে শাদী হয় না, উপযুক্ত ছেলে থাকার পরেও গ্রাজুয়েশন করার পরেও বন্ধু তার লক্ষ্যে পৌঁছে দেওয়া যায় না। তার কারণ হলো আমরা যত বেশি মালিক থেকে দূরে থাকবো, মালিকও তত বেশি আমাদের থেকে দূরে থাকবে। এই বুখারী এবং মুসলিম শরীফের হাদিস থেকে বন্ধু প্রমাণিত হয়ে গেল। আমি আপনাদেরকে আরো বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইমানদারদেরকে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো।